الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. খাদিমুল কোরআন পরিষদ জকিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই তফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকর যে এই ফিতনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আশায়, আল্লাহর নৈকট্য লাভের আশায়, জান্নাতে যাওয়ার আশায়, কোরআনের দাওয়াতে আমরা এখানে সমবেত হতে পেরেছি। এর জন্য শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের জন্য নবাগত নয়। এই
ঈদগাহে ঈদের পূর্বে আলোচনা কয়েকবারই করছি, আর কোর্ট মসজিদে তো অনেক দিন। কিন্তু যেসব মুরব্বিয়ানে কেরাম তখন ছিলেন, আজকে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ, আর জানি না কয়জন আছেন। বিদায়, আমিও বিদায়ের পথেই ছিলাম। 2বার হার্ট অ্যাটাক করছে, আমার 2টা রিং লাগানো। কিন্তু এরপরেও দেশের টানে আপনাদের মহব্বতে আমি হাজির হয়েছি। কালকে আবার আমার কিশোরগঞ্জ চলে যেতে হবে। তো এই জন্য আমি বলছি যে দিনের বেলা যদি হয় তাহলে আমি শরিক হতে পারবো, এই হিসাবে আপনাদের খিদমতে হাজির হয়েছি। এখন প্রথম নম্বরের কথা, আপনারা মনোযোগ সহকারে কে কে শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, বস হয়ে গেছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ফরমাইছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস তুলে ধরেছেন। এগুলি আমরা অনেকেই জানি। কোরআন যখন নাজিল হয়, যাদেরকে সম্বোধন করা হয়েছে তারাও জানতো, কিন্তু তাই বলিয়া সবাই হেদায়েত পেয়েছে না। যাদের অন্তরাত্মা পরিষ্কার ছিল, যাদের মধ্যে গ্রহণ করার মনোবৃত্তি ছিল, আগ্রহ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। এরা কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের নয়, ওই আবিসিনিয়ার কালো নিগ্র মানুষ হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা শুধু হেদায়েত দেন নাই, কিয়ামত পর্যন্ত আগত মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের আলোকবর্তিকা বানাইছেন। আর কুরাইশের সম্ভ্রান্ত মানুষ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল হক, আপন চাচা আবুল হক, উনি এত সুন্দর মানুষ ছিল, তার উপাধি ছিল ওজহে জাহান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম বিরোধিতার আওয়াজ যিনি উঠিয়েছিল সেই হলো আবুল হক। সে বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলহাযা জামাতানা, এরকম একটা অহেতুক কথা শোনাইবার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো, এনেছো? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কিন্তু বরদাস্ত করেন নাই। সাথে সাথে সূরা লাহাব নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ইলা। তো আজকে যেহেতু আপনাদের অন্তর দিয়ে বলছেন যে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি বিশ্বাস করি আপনারা কেউ বঞ্চিত হবেন না, কম বেশি হেদায়েতের নূর নিয়া বাড়িতে যাইতে পারবেন। আমি যদিও নগণ্য, কিন্তু এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আসবেন, ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। মনের কান দিয়ে যারা শুনবেন, আল্লাহ তাআলা তাদেরকেই এই কথাগুলোর দ্বারা হেদায়েত দিয়ে দিবেন। দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বনে তারা বাড়ি বাড়ি ফিরে যাবে। এখন আমাদের দেশে একটা প্রবণতা আমি খুব লক্ষ্য করছি। আগেকার সময় হযরত বাইপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত বরুণের সাহেব বা এই ধরনের বুজুর্গানের দিন, এরা কি করতেন না, এই যে সুর দিয়ে কোনো ওয়াজ করতেন না, গোল ফসলের মতো কথা বলতেন, কিন্তু কথাগুলি মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের অন্তরের অন্তঃস্থলের মধ্যে গিয়া কি হইতো, পুতিত হইতো। হেদায়েত নিয়ে বাড়ি করে মানুষ যেতে পারতেন। কিন্তু এখন কার সুর কেমন, কে কোন ভঙ্গিতে কথা বলে, এই শোনা, এইটা শোনার জন্যই আসেন, কাজে এইটাই শুনিয়ে যান, বাড়িতে কিছু নিয়ে যাওয়ার মতো কিছু থাকে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। যা হোক, যেহেতু তফসির মাহফিল, এই ফটো না উঠাইলে ভালো, আমার ভয় লাগে। আল্লাহ রাসূল ফরমাইছেন, ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতে আল মুসাব্বিরুন, যারা অহেতুক ফটো উঠায় কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। তো যা হোক, যেহেতু তফসিরুল কোরআন মাহফিল, কাজে আমি কোরআনে পাকের সূরা ফাতিহার
কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই জানি, আর শুধু জানি না, এটা দৈনিক অনেকবার আমরা পাঠ করি। কেন পড়লাম? বর্তমান সময়ে গুমরাহির পথ এত বেশি পরিমাণে আমাদের সামনে এসেছে যে যদি হেদায়েতের পথ আমরা ভালোভাবে না জানি, না বুঝি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের পদস্খলন ঘটবে। আমরা জাহান্নামের পথ ধরব, জান্নাতের বেশ ধরে, জান্নাতীদের বেশ ধরে, আর ইসলামের কথা বলে আমাদেরকে এরা জাহান্নামে নিয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানব জীবনের সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার এই প্রথম আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। দুনিয়াতে মানুষ কোটিপতি হতে পারে, শিল্পপতি হতে পারে, দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত হতে পারে, দুনিয়ার সবচেয়ে বড় পদস্থ হইতে পারে, কিন্তু তাই বলে সে কি জান্নাতে যাইতে পারবে? যদি হেদায়েতের উপর না থাকে, তাহলে সারা দুনিয়ার মালিক হয়ে গেলেও, দুনিয়ার সকল শিক্ষা অর্জন করলেও, দুনিয়ার যত যশ খ্যাতি অর্জন করুক না কেন, জান্নাতে যেতে পারবে না। আর অসহায় দরিদ্র মানুষ কিছুই নাই, কিছুই নাই, কিন্তু জান্নাতের পথ, হেদায়েতের পথ যদি সে জেনে নেয় আর সেই পথে চলে, সে সুদা জান্নাতে চলে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু হে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাও। কেন? যে বিবেকের দ্বারা, আকলের দ্বারা, জ্ঞান বুদ্ধির দ্বারা মানুষ কি পাবে না? সরল সঠিক পথের সন্ধান পাবে না, পাবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের মনসা না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া না হয়, এর বাস্তব উদাহরণ হলো দুইটা। একটা হলো আবু জাহাল। এই আবু জাহালকে তৎকালীন সময়ের মানুষ উপাধি দিয়েছিল আবুল হাকম। আধুনিক যুগে যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, তো তখনকার মানুষ আবু জাহালকে এই উপাধি দিয়েছিল সে বুদ্ধিজীবী। একটা বেওকুফ মানুষকে তো মানুষ বুদ্ধিজীবী বলে না, যার বিবেক বিবেচনা আকল আছে তারাই তো। আর শুধু থাকলেই হয় না, সবার চেয়ে শীর্ষে যে আছে তারাই তো মানুষ বুদ্ধিজীবী বলে। তাহলে তৎকালীন সময়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী মানুষ ছিল আবু জাহাল, বিদায় তাকে বলতো তারা আবুল হাকম। কিন্তু এই আকলের দ্বারা, এই বিবেকের দ্বারা, এই বুদ্ধির দ্বারা সরল সঠিক পথ পায় নাই। এই জন্য সে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন আবু জাহাল, মূর্খের বাবা। তাহলে বোঝা গেল সরল সঠিক পথ, হেদায়েতের পথ যদি আমরা পেতে হয়, তাহলে মালিকের কাছে আত্মসমর্পণ করতে হবে, মালিকের কাছে চাওয়ার মতো চাইতে হবে। আর এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের নির্দেশ দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যেন আল্লাহর কাছে আবেদন করি, দরখাস্ত করি, হে প্রভু আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আবেদনটা কিভাবে করব? সেই পথ পন্থাটাও আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। নামাজ মাত্রই ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, যে কোনো ধরনের নামাজ হোক, এই নামাজে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। আর এই সূরা ফাতিহার মধ্যে এই আয়াত আছে না নাই? কথা বলেন না কেন? আছে। তাহলে বোঝা গেল যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল নামাজ,
এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টির আবেদন করতে হবে, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। দেখেন দৈনিক আমরা কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ তো আমরা পড়ি, মুসলমান মাত্রই তো পড়তে হবে। এই ফরজ নামাজ, ফরজের পাশাপাশি আছে সুন্নত, এরপরে তো নফল, অনেক নামাজ মানুষে আপনার পড়ে থাকে। কিন্তু প্রত্যেকটি নামাজের মধ্যে এই সূরা ফাতিহা পড়তে হয়। আর এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর দরবারে আমাদের এই আবেদনটাই জানাইতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন প্রশ্ন হইল, এই সরল সঠিক পথটা কোন পথ? এখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো সরাসরিভাবে এই কথাটা বলতে পারতেন যে এই পথ হইল সরল সঠিক পথ, কিন্তু না, কোরআনে পাকে আল্লাহ তাআলা এই সরাসরিভাবে এই কথা বলেন নাই যে এই পথ হইল সরল সঠিক পথ, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিছু রেফারেন্স, কিছু হাওয়ালা দিয়েছেন। বলেছেন অন্য আয়াতে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই সরল সঠিক পথ কাদের পথ? শুহাদাদের পথ, সিদ্দিকিনের পথ, সালিহিনের পথ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ। কোরআনে পাকের এক আয়াতের তাফসীর হলো অন্য আয়াত, তো সেই আয়াতে এই আয়াতের তাফসীর উল্লেখ করা হয়েছে যে আমরা যে প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিরাতে মুস্তাকিমের কামনা করি, দরখাস্ত করি, নিবেদন করি, সেই সিরাতে মুস্তাকিম যদি আমাদের পেতে হয় তাহলে কার পথ অবলম্বন করতে হবে? নবীদের পথ, সিদ্দিকিনের পথ, শুহাদাদের পথ, সালেহিনের পথ। এর বাইরে আর সিরাতে মুস্তাকিম নাই। এইখানে এই কথা বলা হয় নাই যে তুমি যদি রাজনীতি করো তাহলে তোমার রাজনৈতিক নেতার কথা মেনে তুমি চলবে। উনি যা বলে, যে শরীয়ত সম্মত হোক আর না হোক, উনি যাই বলবো তাই মেনে তুমি চলবে, এই কথা বলা হয় নাই। হ্যাঁ, কোনো পীরের ব্যাপারে এই কথাটা বলা হয় নাই। উনি শরীয়ত সম্মত কথা বলেন বা ভিন্ন কথাই বলেন, যাই বলেন তাই মানতে হবে, এই কথা বলা হয় নাই। সরল সঠিক পথ পাওয়ার জন্য আদর্শ মানুষের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সন্ধান দিয়েছেন। এরা কারা? সিদ্দিকিন, আম্বিয়া আলাইহিস সালাম, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন। এইখানের মধ্যেই হইল আমাদের সবচেয়ে বড় গণ্ডগোল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব জাহান্নামী একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম আরজ করেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এই নাজাতপ্রাপ্ত দলটি কোন দল? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার কথা বলেছেন, বড় মূল্যবান কথা বলেছেন। এই কথাটা যদি আজকের মাহফিল থেকে আমরা নিয়ে যেতে পারি আর পরবর্তী জীবন যদি এর উপর কাটাতে পারি, বিশ্বাস করুন আমরা জান্নাতে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের পথিক, ওই পথের পথিক যদি তোমরা হও তাহলেই তোমরা হবে নাজাত প্রাপ্ত। এখন পরিষ্কার হয়ে গেল, আমরা যদি নাজাত প্রাপ্ত হতে হয়, জান্নাতি হতে হয়, তাহলে একমাত্র পথ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে পথ, ওই পথই আমাদের ধরতে হবে। কিভাবে ধরতে হবে? আযু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে শক্ত করিয়া মানুষে কামড়াইয়া ধরে, তো বলেন এইভাবে শক্ত করিয়া তোমাদের এটা ধরতে হবে। কারণ আকীদা বিশ্বাসের মধ্যে যদি নড়বড় থাকে তাহলে বাতাস আসলে কচি গাছ যেমন এদিকে দুলে এদিকে দুলে এদিকে দুলে, হ্যাঁ, এইভাবে দুললে হবে না, পাহাড়ের মতো অটল অবিচল থাকতে হবে। দুনিয়ার কোনো লোভ, কোনো লালসা, কোনো প্রভাব, কোনো ভয়
আপনার বিচ্যুত করতে পারবে না, পাহাড়ের মতো অটল থাকতে হবে। আর যদি থাকতে পারেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আয়াতের ব্যাখ্যা আমি দিতে পারবো না, সার কথাটা হইল আমরা যে বলছি রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের মাবুদ হইলেন আল্লাহ। আর পাহাড়ের মতো অটল অবিচল আমরা হয়ে গেলাম। কোনো লোভ, কোনো লালসা, কোনো প্রভাব, কোনো ভয় আমাদেরকে এর থেকে বিচ্যুত করতে পারল না। মৃত্যু পর্যন্ত এর উপর অনড় অবিচল রয়ে গেলাম। আল্লাহ তাআলা এই মানুষগুলির জন্য মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন, আর ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা ফেরেশতাদের জামাত তোমাদের সাথে আছি, তোমাদেরকে নিয়ে আমরা জান্নাতে পৌঁছে দেব। তো আমরা কি সেই জান্নাতে যাইতে রাজি আছি? কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন জান্নাতের পথ আল্লাহ রসুল ফরমাইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের যে পথ, এইটাই হলো জান্নাতের পথ, এরাই হইল নাজাত প্রাপ্ত। আর এই জন্য আমরা দেখি রাফিজি বলেন, খারিজি বলেন, শিয়া বলেন, জবরিয়া বলেন, কাদরিয়া বলেন, কাদিয়ানি বলেন, হ্যাঁ, আর যত ফেরকা আছে, যত দল আছে, সবার টার্গেট হইল সাহাবায়ে কেরাম। কেন? এরা ভালোভাবে জানে যে সাহাবায়ে কেরামকে যদি আপনার প্রশ্নবিদ্ধ না করা যায়, সাহাবায়ে কেরামের থেকে যদি আস্থা না সরানো যায়, তাহলে মানুষকে হেদায়েত থেকে কখনো সরানো সম্ভব হবে না। কেন? যে সাহাবায়ে কেরাম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআন সুন্নাহ গ্রহণ করছেন। এখন কোরআনের আয়াত যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, তখন আল্লাহ রসুলের চেহারার ভাব কেমন থাকতো, ওনার স্বরটা কেমন হইতো, হ্যাঁ, এইগুলি সরাসরিভাবে তারা দেখছেন। আর এই জন্য কোরআন বুঝার মতো তারাই বুঝছেন, পরবর্তী মানুষ কিতাব থেকে সেটা অধ্যয়ন করে বুঝেছে। খালি তাদের বুঝা আর সাহাবায়ে কেরামের বুঝার মধ্যে আকাশ পাতালের ব্যবধান। সময় স্বল্প, আর আমি স্বাস্থ্য ভালো নয়, বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিব। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলেন বিষয়টা। আপনার মনে করেন যখন আমাদের কাছে টেলিফোন আসে, তখন আমরা কি বলি? হ্যাঁ, আমরা বলি জি 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 জি। এর মানে আপনার কথাটা আমরা বুঝতেছি। হঠাৎ করে বললাম জি, এর মানে কি? আগে তো আওয়াজটা ছিল নরম, আর এখন উচ্চস্বরে বললাম জি। এই পার্থক্যটা কি হলো? আগে যে নরম স্বরে বলছি জি 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 জি, অর্থাৎ আপনার কথা আমি বুঝতেছি, যেটা আমি বুঝছি না, এইখানের মধ্যে আমি বললাম কি জি, এই বেটাও বুঝতো এই কথা যে আমি বুঝছি না, আবার এখন যদি এই জি শব্দটা কিতাবের মধ্যে লেখা হয়, খুব ভালো করে বুঝবেন, বুঝার বিষয়, কিতাবের মধ্যে লেখেন, তাহলে বর্গীয় জয় দীর্ঘ ইকারে জি, এর বাইরে নরম স্বরে যে জি বলা হয়েছে আর উচ্চস্বরে যে জি বলা হয়েছে, লেখার মধ্যে কোনো পার্থক্য হবে? কথা বলে না কেন? লেখার মধ্যে কোনো পার্থক্য হবে?
কোনো পার্থক্য হবে না। যখন পার্থক্য হবে না, তাহলে পরবর্তী মানুষ ওই যে এক জির মানা হলো হ্যাঁ আর এক জির মানা যে হলো না, এই কথাটা কোনো দিন তারা উদ্ঘাটন করতে পারবে? কথা বলে না কেন? জির স্বাভাবিক যে অর্থ এটাই তো তারা বুঝবে, হ্যাঁ না এটা তোরা কখনো বুঝবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়েছে, তখন আল্লাহর রসুলের টোন যেমন হয়েছিল, ওই টোনের দ্বারা সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এইখানে আল্লাহর রসুল কি বুঝাইতে চাইছেন। আমরা যেমন নরম স্বরে বললে জির দে বুঝাই হ্যাঁ, আর উচ্চ স্বরে বললে বুঝাই আমরা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের দ্বারা, টোনের দ্বারা, চেহারার ভাবভঙ্গিমার দ্বারা তারা এই কথাটা বুঝতেন। যেমন আরেকটা উদাহরণ দিছেন, মনে করেন আমার চেহারার দিকে আপনারা তাকাইবেন। আচ্ছা, এখন উর্দু ভাষার একটা শব্দ হইল গিয়া কিয়া হয়, কিয়া হয়, তার অর্থ হইল কি, এটা কি। এখন স্বাভাবিকভাবে যদি একজন মানুষ বলে কিয়া হয়, তাহলে তার অর্থ তো হইল এই জিনিসটা কি। আমার দিকে লক্ষ্য করবেন। আরে আপনাদের কথা বলেন, আরে কিয়া হ্যাঁ, লক্ষ্য করছেন আমার চেহারার দিকে, আরে কিয়া হ্যাঁ, ওর তো নাতি এটা কিছুই না। তো আগের অর্থ আর এই অর্থ দুইটা কি সমান? সমান। আর ওরা বললো এই কথা, আরে কিয়া হ্যাঁ, কিন্তু তার কিছু নাই। চেহারার ভাবভঙ্গির মধ্যে পরিবর্তন হয়েছে, টোনের পরিবর্তন হয়েছে, এই জন্য আকাশ পাতালের ব্যবধান হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে এক রিওয়ায়াত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন গোলাম ছিলেন, যুদ্ধ শেষে অতর্কিত একটা তীর ইয়া লাগছে, উনি মারা গেলেন। সাহাবায়ে বললেন হানিয়াল্লাহু শাহাদা, ধন্যবাদ, হ্যাঁ উনি তো শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন যে ফরমাইলেন, হ্যাঁ বালা বালা ইন্না শামলাতাল্লাতী আখাযাতনা লা তাশতাইলু আলাইহি নারা। তোমরা তো বলতেছো এই কথাটা যে উনি শাহাদতের মর্যাদা লাভ করিয়া ফেলছে যুদ্ধ শেষে, এই সময় তো শহীদ হওয়ার সুযোগ ছিল না, কিন্তু উনি শহীদ হয়ে গেছে। তখন আল্লাহ রসুল এইখানে শব্দটা ব্যবহার করলেন বালা। আরবি অভিধান মতো বালা শব্দটা যদি স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়, তার অর্থ হইল গিয়া হ্যাঁ। তো অর্থ হইল সাহাবায়ে কেরাম যে বলতেছেন উনি শাহাদতের মর্যাদা পেয়ে গেছে, আল্লাহ রসুল ওইটার সমর্থন করলেন। কিন্তু পরবর্তী কথাটা তো এর বিপরীত। আল্লাহ রসুল ফরমাইলেন যে গনিমতের মাল থেকে আপনার উনি যে একটা জুতার ফিতা নিয়ে গেছিল, মানে একটা সামান্য জিনিস নিয়ে গেছিল, এটা তো জাহান্নামের আগুন হইয়া আপনার উত্তপ্ত হইতেছে। তাহলে তো বুঝাইলেন এই কথা। তোমরা বলতেছো উনি শহীদ হয়ে গেছে, উনি তো কি হয়েছে, হ্যাঁ জাহান্নাম গনিমতের মাল থেকে সামান্য একটা জিনিস নেওয়ার কারণে জাহান্নামের আগুন বনিয়ে উনারে ফুলাইতেছে। তো বালা শব্দের অর্থ এখানে হা বলা যাবে না। এর জন্য হযরত গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি মানে মুহাদ্দিসিনে কেরাম এখানে বড় আপনার খুব জটিল বুঝছেন, বুঝিয়া বিভিন্ন, কেউ বলছেন এটা অতিরিক্ত জায়েদ, কেউ বলছেন বালা এটা বাল শব্দের অর্থ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের আকাবিরকে আল্লাহ তাআলা গভীর জ্ঞানের অধিকারী করেছিলেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার কথা বলছেন। উনি বলেন যে আল্লাহ রসুল বালাই বলছেন, কিন্তু চেহারার ভাবভঙ্গি আর আপনার স্বর টোনটা বদলাইয়া বলছেন বালা, মুখ বেংসাইয়া বলছেন বালা। অর্থাৎ তোমরা বলতেছো যে উনি তো জান্নাতের অধিকারী হয়ে শহীদ হয়ে গেছে, তোমরা কি বলছো জিও, আমরা কই একটা হলো জিহা আর জিও, দুই কথার মধ্যে অর্থ সমান সমান না। হ্যাঁ, তো ঠিক এইরকমভাবে এইখানে আল্লাহ রসুল এই শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর অর্থটা হইল আপনার কি নেতিবাচক কথা, অর্থাৎ দিও না নেতিবাচক কথা, শাহাদতের মর্যাদা উনি পায় না। তো যা হোক, তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের সরাসরি কোনো সন্ধান না দিয়া কিছু মানুষের হাওয়ালা করছেন, কিছু মানুষের উদ্ধৃতি দিচ্ছেন যে সিরাতে মুস্তাকিম যদি পেতে চাও তাহলে আমার মনোনীত বান্দা আম্বিয়া আলাইহিস সালাম
এরপরে সুহাদা, সালেহিন, সিদ্দিকিন, তাদের পথ অনুসরণ করো। কেন? এই মানুষগুলির পথে যারা চলবে কোনো সময়ও এরা বিচ্যুত হবে না, গুমরা হবে না, পথহারা হবে না। এখন বর্তমান যে সময়, এই সময়টা বড় নাজুক সময়। অনেক অনেক দল আমাদের সামনে আছে, ইসলামের নাম নেয়া, ইসলামের দুহাই দিয়া, ইসলামের জিকির তুলিয়া সমাজের রন্ধ্রে 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 গিয়ে তারা পৌঁছতেছে। হ্যাঁ, তারার কথা, তাদের খুব চমৎকার কথা, সব কথা। এখন এরা হক না বাতিল, এরা সঠিক না বেঠিক, এখন তাদের কথা, তাদের লেবাসের দ্বারা কখনো আপনি এটা ধরতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন? যে আপনি এই বিষয় সম্পর্কে অবগত নন, আপনার লেখাপড়া নাই, আপনি জানেন না। খালি সে যা বলবে এইটাই আপনি হৃদয়ঙ্গম করবেন, এইটাই আপনি নিয়ে যাবেন, মনে করবেন যে দল থাকলে এইটাই, হ্যাঁ, ভালো হইলে এরাই হলো আদর্শ। এখন এরা সঠিক না বেঠিক বুঝার উপায় কি? ওই যে আল্লাহ রাসূল ফরমাইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নাজাতপ্রাপ্ত দল একমাত্র একটা দল। কোন দল? যে পথের প্রতীক আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এখন প্রশ্ন হইল যে এখন তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নেই, সাহাবায়ে কেরামও নেই। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথটা পাবো কিভাবে? কিয়ামত পর্যন্ত মানুষ পাবে কিভাবে? এই জন্য ইসলাম যেহেতু কমপ্লিট জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত আগত মানুষের হেদায়েতের পথ, সুতরাং আল্লাহ রাসূল এই ব্যবস্থাটাও করিয়া গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মূল্যবান একটা কথা উপহার দিয়ে গেছেন। হুজুর ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথহারা হবে না, গুমরা হবে না, বিভ্রান্ত হবে না। এই দুটি জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর অপরটা হলো তার নবীর সুন্নাহ আদর্শ। কিন্তু এইখানে আমাদের বুঝার বড় ভুল আছে। আমরা হাদিসের অর্থ এই কথাই মনে করি যে কিতাব আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলেই আমরা আর গুমরা হব না, পথহারা হব না। তাহলে আপনি বুখারী শরীফ, কোরআন শরীফ যদি মাথায় নিয়ে ঘুরেন আর বুখারী শরীফ, মুসলিম শরীফ দাঁত দিয়ে কামড়াইয়া ধরেন, তাহলে কি আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন? কথা বলেন না, পারবেন? কিতাব তো কথা বলে না। এই জন্য এই হাদিসের মর্ম হইল এই কথাটা যে এই কোরআনের দ্বারক বাহক আর সুন্নাহর দ্বারক বাহক যে জমাত, এই জমাতকে যদি আপনি আঁকড়ে ধরেন, এদের কথা, এদের চিন্তা চেতনা, এদের আদর্শ, এদের সব কিছু যদি আপনি আঁকড়ে ধরেন, তাহলে কখনো গুমরা হবেন না, হবেন না। আর যদি আপনি একজন মানুষ আসছে দাওয়াত দিল, এখন আপনি শুনিয়াই মনে করলেন সাংঘাতিক কথা, এই তার কথায় আপনি মুতাআসির হয়ে গেলেন, আপনি কোনো পরামর্শ কারোর সাথে করলেন না, তাহলে আপনি আটকা পড়ে যাবেন। কারণ দুনিয়ার যত বাতিল ফিরকা আছে তারা এত চমৎকারভাবে মানুষের সামনে তাদের দর্শনটা তুলিয়া ধরে, সাধারণ মানুষ কোনোভাবেই আপনার এটা যে বাতিল এটা বুঝতে পারবে না, পারবে না, পারবে না। এখন সময় কমিয়ে আসতেছে, এই জন্য আমিও কথাটা গুছাইয়া আনতেছি। এখন আমরা যে 5 ওয়াক্তের নামাজে নাই, যে কোনো নামাজ, প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এই সরল সঠিক পথ যদি বর্তমান যুগে এবং কিয়ামত পর্যন্ত মানুষ পেতে চায়, তাহলে এখন তাদের করণীয় কি? এই করণীয়টা হইল যে যুগের আপনার উলামায়ে হক্কানি রব্বানি যারা হবেন, এদেরকে আপনার কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আপনি যে কোনো স্তরের মানুষ হন,
সাধারণ মানুষ হন বা শিক্ষিত মানুষ হন বা যে কোনো স্তরের মানুষই আপনি হন না কেন, যেহেতু কোরআন সুন্নাহর এই জ্ঞান আপনার নাই, সুতরাং উলামায়ে হক্কানি রব্বানির সাথে আপনার এমন সম্পর্ক থাকতে হবে। আপনি বিয়ে করবেন, কোন পরিবারে বিয়ে করবেন, কেমন মেয়েটা বিবাহ করবেন, এই একজন হক্কানি রব্বানি আলেমের সাথে আপনি পরামর্শ করবেন। আপনি ব্যবসা করবেন, এই ব্যবসা করতে গিয়া কি ধরনের ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন, এটাও এই আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি করবেন। আপনি চাকরি করবেন, কি চাকরি করবেন, কিভাবে করবেন, এটা একজন আলেমের রব্বানির সাথে পরামর্শ করিয়া আপনি করবেন। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি একজন হক্কানি রব্বানি আলেমকে আপনার মুরব্বী বানান আর উনার সাথে পরামর্শ করে চলেন, তাহলে আল্লাহ উনাকে কিছু অন্তর্দৃষ্টি দান করছে। এই অন্তর্দৃষ্টির দ্বারা আপনি যে জিনিসটাকে খুব চমৎকার মনে করতেছেন, স্বর্ণ মনে করতেছেন, এইটা যে জহর, এটা যে আপনার মারাত্মক প্রয়োজন, এটা উনার চোখে ভাসবে, উনি আপনাকে দড়াইয়ে দিতে পারবেন। আমার কথা বুঝাইতে পারে, মনে হয় কথাটা কঠিন হইয়া যাইতেছে, কথাটা আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা, কথা বুঝতেছেনি আপনারা? কথাটা এই জন্য আমি বলছি যে আমাদের এই দেশে আগেও ছিল, আর যত দিন যাচ্ছে এত বেশি পরিমাণে বাতিল দলরা আপনার বিস্তার লাভ করতেছে। রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আসে তারা ঢুকতেছে। সবার স্লোগান একটা, সবার কথা একটা, এরা ইসলাম চায়, এরা আপনাকে জান্নাতে নিয়ে যাইতে চায়। এখন প্রকৃত হক কারা, সঠিক পথের প্রতীক কারা, সিরাতে মুস্তাকিমের প্রতীক কারা, এটা তো আমরা সাধারণ মানুষ যারা, এরা কখনো এটা ধরতে পারবো না। আর বিশ্বাস করুন না, যে জামাত সম্পর্কে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই, সবাই একমত। কি বিষয়? যে কাদিয়ানি এরা অমুসলিম, কাফের। কাদিয়ানি অমুসলিম, কাফের, এই কথার মধ্যে কারুর কোনো দ্বিমত নাই, সমস্ত উলামায়ে কেরাম একমত। এরপরে এই দেশে কিছু লোক কাদিয়ানি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। তাহলে যে মাসলার মধ্যে ইখতিলাফ আছে, দ্বিমত আছে, সেইখানে আমাদের অবস্থাটা কি হবে? সমস্ত উলামায়ে কেরাম একমত যে বিষয়, এইটার মধ্যেও যখন আমরা ফাঁসিয়া যাই, তাহলে এখন যেটার মধ্যে দ্বিমত আছে সেইখানে তো আমরা খুব সহজেই ফাঁসিয়া যাব। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার মাপকাঠি দিয়ে গেছেন যে হেদায়েতের উপরে কারা, আর কাদেরকে ধরলে, কাদের অনুসরণ করলে, কাদের ইত্তেবা করলে আপনি হকের উপর থাকতে পারবেন, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবেন, এটা আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং পরবর্তী সময়টা এইভাবে কাটাইতে হবে। এখন সহজ কথা হইল, যে যুগের উলামায়ে হক্কানি রব্বানি যারা হবেন, এরাই হইলেন মাপকাঠি। এদেরকে যদি আপনি আঁকড়ে ধরেন, এদের পরামর্শ নিয়ে চলেন, এদের সাথে উঠা বসা করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি পথহারা হবেন না। এখন প্রশ্ন হইল, সবাই তো বলে আমি উলামায়ে হক্কানির অন্তর্ভুক্ত, সবাই তো বলে, কেউ তো আর বলবে না যে আমি আলেমে সু, আমি ভ্রান্ত, এই কথা তো কেউ বলবে না, সবাই। এখন হক্কানি রব্বানি কে আর বাতিল কে, এটা বুঝার একটা উপায় আছে। আপনারা যারা পত্রপত্রিকা দেখেন, অনেকের হয়তো মনে থাকতে পারে, যখন সরকার, বিগত সরকার ফতোয়া বিরোধী রায় দিল, উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম জেলে গেলেন, আন্দোলন করলেন, সরকার আর নড়বড় অবস্থা, যে সব উলামায়ে কেরাম নামিয়া পড়ছেন, এখন কি করা যায়? তখন একটা দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি তারা এই কথাটা বলল, যে তারা গেছে আরবি ইউনিভার্সিটির দাবি নিয়া, এইটা আদায় করার জন্য, আপনার প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বলিয়া ফেললে কথা, না আপনারা ঠিক আছে, ঠিক আছে, আমরা সবাই আপনারা সাথে আছি, আমরা এত লক্ষ ছাত্র আছে, এত হাজার উলামায়ে কেরাম আর শিক্ষক আছে, আমরা সবাই আপনার সাথে। তো এখন ফতোয়া বিরোধী রায়, এটা তো কোরআনের বিরোধিতা, এর মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নাই।
কে কত পাবে, মেয়ে কত পাবে, ছেলে কত পাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এর উপর তারা হস্তক্ষেপ করেছে, ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন। এখন সরকারের টনক নড়ছে, কিন্তু এই সময় সরকারকে এই বাতিল পথের উপর কোরআন পরিবর্তন করার উপরে টিকে রাখার জন্য তারা কইছে যে আমরা আছি, ১৭ লক্ষ শিক্ষক আছে, ছাত্র আছে, আমরা আছি আপনার সাথে। তো এইভাবে যদি আপনার কোনো আলেমরা বলে, তাহলে হ্যাঁ হাজারবার বলো আমি আলেমে হক্কানি, আলেমে রব্বানি, কশ্চিন কালেও সে আলেমে রব্বানি হইতে পারবে না। আলেমে হক্কানি হবে, তার উপর জেল আসুক, জুলুম আসুক, মৃত্যু আসুক, তারপরেও কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে সে কখনো যাবে না। আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন। এই 1400 বছরের ইতিহাস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এদেরকে তো সরকার বড় বড় পদ দিতে চেয়েছে, তারা সেইটা গ্রহণ না করার জন্য সরকার তাদেরকে জেলে পুরেছে, বেত্রাঘাত করেছে, হ্যাঁ, তাদের মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও সরকারের সাথে তারা হাত মিলায় নাই, পদ গ্রহণ করে নাই, পদ গ্রহণ করে নাই। এখন আমি স্বাস্থ্যগতভাবে তো আগেই বলছি আমি অসুস্থ, লম্বা কথা বলতে পারবো না। সার কথা হইল যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ। এই পথের সন্ধানটা যদি আমরা পেয়ে যাইতে পারি, আর এই পথে এর পথিক আমরা হতে পারি, আমি গরিব হতে পারি, আমি নিঃস্ব হতে পারি, আমার কিছুই না থাকতে পারে, আমার চেয়ে বড় সুখী, আমার চেয়ে বড় ধনী আর কেউ নাই। কারণ এর পরিণতিতে আলহামদুলিল্লাহ আমি জান্নাতে চলে যাব। আর দুনিয়ার সব পেয়ে গেলাম, মন্ত্রিত্ব এসে গেল, আমি কোটিপতি হয়ে গেলাম, অমুক্তা হয়ে গেলাম, কিন্তু সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ থেকে যদি আমি বিচ্যুত হয়ে যাই, তাহলে কিছুই নেই, কিছুই নাই। দুনিয়ার পথ যে থাকে না, এটা তো আমাদের সামনে পরিষ্কার। হ্যাঁ, দুনিয়ার শিল্পপতি, কুটিপতি, হ্যাঁ, এরা তো বললেই সব শেষ। তাহলে মনে রাখবেন, সরল সঠিক পথ পাইতে গেলে কার পথ ধরতে হবে। এখন বুঝলেন কি না, এই কথাটা আমার কাছে ব্যক্ত করেন। এখন বর্তমান সময়ে আপনারা এই সরল সঠিক পথ যদি পেতে চান, তাহলে কার অনুসরণ করবেন? জুড়ে বলেন না, কার? জুড়ে বলেন। উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, এদেরকে অনুসরণ করবেন, এদের সাথে পরামর্শ করবেন, এদের মত নিয়ে চলবেন। আলহামদুলিল্লাহ, যত বাতিল দলই আসুক না কেন আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আর উলামায়ে হক্কানি রব্বানি কারা? যারা কোনো সময়ও হ্যাঁ বাতিলের সামনে মাথা নত করে না। তারা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, জেল জুলুম বরদাস্ত করতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে তারা প্রস্তুত নয়। এরকম জমাত ছিলেন না? না, আছেন না? নাই, আছেন। এখন খুব বড় করে বুঝবেন এই কথাটা। এখন আমাদের সামনে খুব জটিল সময় আসতেছে। এই সময়ে যদি আজকের এই কথাটা মজবুতির সাথে আপনারা বাড়ি করে নিয়ে যান, আর ঠিক এর উপর যদি আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে ইনশাল্লাহ জান্নাতের পথ ধরছেন, এই সুজা পথেই আপনি জান্নাতে চলে যাবেন। এখন আরও সামান্য একটু ওনাদের আলামতটা বলি। এখন যে একজন আলেম স্লোগানে নয়, বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরেন, উনার সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, হ্যাঁ, যত কিছু হোক না কেন উনি যত সময় সম্ভব উনি জামাত ছাড়া নামাজ আদায় করেন। আমরা হযরত শেখ ইমাম রুহানী রহমতুল্লাহি আলাইহিকে দেখছি, আলহামদুলিল্লাহ দীর্ঘকাল ওনার খাদেমও হিসাবে ছিলাম। 3 দিন 4 দিন সফর করে আসছেন, হ্যাঁ, ক্লান্ত শ্রান্ত বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু মসজিদে আজান হয়ে গেছে, আর কোনো কথা নেই, হ্যাঁ, মসজিদে গিয়ে হাজির, হ্যাঁ, মসজিদে গিয়ে হাজির হয়ে গেছেন। যারা শরঈ পর্দা করেন, শরঈ পর্দা করেন, হ্যাঁ, কোনো আপনার পর নারীর পাশেও যান না, পর নারীকে আসতে দেন না, এদের সেবা আর খেদমত নেওয়া তো দূরের কথা, এরাই হইল উলামায়ে হক্কানি।
জামায়াতের সাথে নামাজ আদায় করেন, হালাল হারাম চিনিয়ে চলেন, পর নারীর থেকে তারা দূরে থাকেন, এদের সংস্পর্শে যান না, তাদেরকেও সংস্পর্শে আসতে দেন না, লোভ লালসার থেকে ঊর্ধ্বে থাকেন। এরা হইল উলামায়ে হক্কানি রব্বানি। এই ধরনের উলামায়ে হক্কানি রব্বানিকে যদি আপনি কি করেন, আদর্শ পুরুষ হিসাবে গ্রহণ করেন, তাদের মত চলেন, তাদের পরামর্শ নিয়ে চলেন, তাহলে আলহামদুলিল্লাহ ওই যে আবেদন আমরা নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলার কাছে আপনার জানিয়ে আসতেছি, সেই আবেদন মোতাবেক আমরা চলাটা সহজ হয়ে যাবে, আর পরিণতিতে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমরা এই জকিগঞ্জের মানুষ হইল 43 বছর যাবতীয় আমি কিশোরগঞ্জে, এখন কখন যেন বিদায় হই জানা নেই। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর দোয়া চাচ্ছি, যে কথাটা বললাম আমাকে যেন আল্লাহ তাআলা এর উপর 100 ভাগ আমল করার তৌফিক দান করেন। হক্কানি রব্বানি আলেমদের সাথে চলার আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দেন। আপনারা এই কথার উপর আমল করতে কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে